এখন যাচ্ছি একটু ঘুরতে। এই বাবু বাবা ওরা সব গেছে, ওদের কাছেই যাচ্ছি। এখন যাচ্ছি, গাড়ির মধ্যে আছি। এখানে বুলটি আছে, হ্যাপি আছে ওখানে, তো ওদের কাছেই যাচ্ছি আমরা এখন। সকালে বলেছিল আমাকে যাওয়ার জন্য, সকালে যেতে পারিনি, রোদ হয়েছিল প্রচণ্ড, তারপর বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো, শরীর ঠিক ছিল না, তার জন্যই আমার যাওয়া হয়নি। এখন চলে এসেছি অ্যাক্সেস মলের কাছে। এখানে ওরা লোকেশন দিয়েছে কি এখানে ওরা আছে। তো আমরা এখন চলে এসেছি অ্যাক্সেস মলের কাছে। কাছে না, অ্যাকচুয়ালি অ্যাক্সেস মলে এসেছি। এখানে স্মার্ট স্ট্রিট, ওয়াকিং স্ট্রিট খুব ভালো ভালো আমাদের বিশ্ববাংলার, মানে এখানে অনেকগুলো স্ট্রিট আছে, খুব সুন্দর লাগে। ইনফ্যাক্ট বিকেলবেলায় এখানে বসতে এখনও খুবই ভালো লাগে। তো এটা হচ্ছে সামনে, এদিকে দেখাবো আমি যে এটা ওয়াকিং স্ট্রিট। এখানে তোমার যে মানে ওভারব্রিজটা যে গেছে না, তো ওভারব্রিজের নিচেই সুন্দর করে এখানে অনেক বাচ্চাদের খেলার জিনিস, খাওয়া দাওয়ার জিনিস সমস্ত কিছু পাওয়া যায়। আর এখানে বিশেষ করে তোমরা হস্তশিল্প মেলার 12 মাসই বোলপুরের যে জিনিসগুলো পাওয়া যায়, মাটির জিনিস, হ্যান্ডওয়ার্কের জিনিস এখানে পাওয়া যায়। তো বেশ ভালো একটা আড্ডা দেওয়ার জন্য জায়গাটা বেশ ভালো। ফ্যামিলি ফ্রেন্ডের সাথে বেশ ভালো বলতে পারলো, হ্যাঁ সেটা আমি বলতে পারি না। ফ্যামিলি ফ্রেন্ডের সাথে আসার জন্য খুব ভালো। যদিও বা আজকে সারাদিন ধরে আমি বাইরে ছিলাম, হেক্টিক গেছে। তো আজকে ব্লগটা তুই করলি? না আমি করিনি, আমি ফার্স্টে স্টার্টিং করে গেছিলাম, আর এখন আবার ফিনিশিং করছি। তো চলো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন এখানে বসে পড়েছি, ওরা এখন আসুক, ওদেরকে আমরা ফোন করছি। হাঁপিয়ে গেছি খুঁজতে খুঁজতে, তো ওরাই এখন আসুক। কোথায় আছে বললে বুলটি? সামনে আছে ওয়াকিং স্ট্রিটটা, এদিকে ওয়াকিং স্ট্রিটটা দেখো, এটা হচ্ছে ওয়াকিং স্ট্রিটটা। আমরা এখানেই বসে আছি, ওয়েট করছি, আইসক্রিম খাবো হচ্ছে। এখানে কত কিছু বিক্রি করছে দেখো, ছোট ছোট খেলনা আছে, কানের আছে, চাবির রিং আছে। ওদেরকে এখন পেয়ে গেছি, একজনকে পেয়েছি, ওই যে পুলিশের সাথে কথা বলছে, আর এখন দুজনকে পাইনি। ওদেরকে এখন খুঁজে যাচ্ছি আমরা। 3 জন এখন আছে বাকি, একজন এখন অনেক কষ্ট পেয়েছি খুঁজে খুঁজে। এই হাই বল। তো চলো আরো সবাইকে খুঁজে নিয়ে আসি, কোথায় সব গেছে। ফোন করেছে রে, অনেকবার ফোন করেছে রে। একজনকে পেয়েছি, আর 2 জন এখানে বসে আছে। ওরা খুব টায়ার্ড হয়ে গেছে মনে হচ্ছে, দেখাচ্ছি এই যে পুরো টায়ার্ড হয়ে গেছে। এই যে আরো তো কোনো এনার্জি নেই। কি সুন্দর দেখো জায়গাটা। এটা হচ্ছে ওয়াকিং স্ট্রিট, আর কি সুন্দর দেখতে না। মাঝে মাঝে এখানটায় আসি, খুব ভালো লাগে জায়গাটা বসে থাকতেও। তোর মামা ঘুরিয়েছে, কেমন লেগেছে? বিছানা চাই, এই ওরা সব মিটিয়ে দিচ্ছে ওদেরকে। তুমি ওই ইয়েতে চলে গেলে, আচ্ছা তারপরে তারপর কোথায় গেলে? তো ওরা প্রচন্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছে, এবার বলছে আর কোথাও ঘুরবো না, এবার সোজা বাড়ি যাব, বাড়ি গিয়ে বিছানা নেব। তোমরা ওদের মুখ থেকে শুনতে পেলে। এই যে খুব শখ ছিল ঘুরবো ঘুরবো ঘুরবো, আমি তো জানতাম ওদের সঙ্গে এলে পরে এটাই হবে, তার জন্য জেনে বুঝে কিন্তু আমি আসিনি। ওদেরকে মিথ্যে মিথ্যে বলেছি আমার শরীরটা খারাপ, বাট আমি জানতাম যে এলে পরে আমার একদম 12টা বেজে যাবে, পায়ে হাতে প্রচণ্ড পরিমাণ ব্যথা করবে, তাই ওদেরকে পাঠিয়েছিলাম। ওরা বাচ্চা মানুষ। বাহ, দেখে একবার পরে কেমন লাগছে আমার পরি, দেখে একবার দেখি কেমন লাগে চশমাটা। বাহ, খুব সুন্দর লাগছে দেখতে আমাকে চশমাটা পরে। ভিক্টোরিয়া থেকে বেরিয়েছি তখন এসছে 2 মাস। এখন এসে কি হয়েছে, প্রথমে একে ধরেছে ওটাই শ্রাবণের মাস, খুব হবে টাকা 10 টাকা দিতে হচ্ছে না, 10 টাকা দিতে হবে না, 100 টাকার বান্ডিল করে দেখেছি, 100 টাকা বান্ডিল দিতে হবে। আবার কি আমার সামনে এসে আবার 200 টাকা দেখাচ্ছে। আচ্ছা কি করবো, মাসি পারিক দিচ্ছে না। এই তুই করতি তারপরে কি করছে, এরকম করছে দাঁড়া না বলছে না মানে ওই হ্যাঁ মানে না মানে। এখানে অনেক ধরনের তোমরা খাবার পেয়ে যাবে, ফুড ট্রাক এখানে আছে, তো যে যেটা খাওয়া পছন্দ করবে সে সেটা খেতেও পারবে এখানে। আর আড্ডা মারার সত্যি করে এটা খুব ভীষণ একটা ভালো জায়গা, আড্ডা মারার মতো খুব ভালো একটা জায়গা। বন্ধুদের নিয়ে আসতে পারো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসতে পারো, হাজব্যান্ড ওয়াইফে আসতে পারে, বোন আসতে পারে, তো খুবই ভালো জায়গা এটা। এখন দেখি আমি কি খাবো, ওদের তো অলরেডি খাবার ডাউন হয়ে গেছে,
কিন্তু আমি কিছু খাবো এবার। আর এটা রমা খুব ভালো রিভিউ দিচ্ছে, মনে হচ্ছে রমা এটা প্রমোশন করছে এই জায়গাটা, ওকে সব টাকা দিয়ে হায়ার করে নিয়ে এসছে, খুব ভালো প্রমোশন করতে পারে, জাস্ট খেয়ে দেখো। জাস্ট অন্য লেভেল। সেটা হাঁটার মতো হাঁটছে না ও। তুই কিছু বলতে চাস? ভালো, একটু ডান্স করো না। বিলা করছে তোকে, তুই একটু বিলা করে না। বিলা করছে, ও খেলবে ওর সাথে। বাহ, তোকে ডান্স করালো, কাউকে করালো না। মনে এতক্ষণ ধরে দাঁড়িয়ে লোকে ডান্স করালো না। কেমন লাগছে খেতে? ভালো, হেভি গরম। আমি একটু ট্রাই করে দেখি। এই যে আমরা এখন চাউমিন নিয়েছি, সরি পড়ে গেল, মনে করো না মনা। আর এটা নিচে ড্রাই চিলি চিকেন, এটা নিয়েছি ললিপপ, আর এটা নিয়েছি মিক্স ফ্রাইড রাইস। এখন আমরা ডিনারটা করে নিচ্ছি। এটা মিক্স ফ্রাইড রাইস, এটার সঙ্গে ছুঁয়েও না, আমরা খেতে পারবো না। ফ্রাইড রাইস এটা মিক্স আছে, চিংড়ি দিয়ে আছে এটাতে। ও আচ্ছা আচ্ছা এটা তোদের নয়। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, জায়গাটা কি সুন্দর না? সুন্দর লাগে জায়গাটা। হ্যাঁ, আমাদের মানে অনেকবার এসেছি, কিন্তু এই কি হচ্ছে আমি অনেকবার এসেছি কলকাতা, আমাদের এই জায়গাটা কিন্তু আসা হয় না। তুই চুপ কর বলটি। আমি যবারই এসেছি ঘর শুধু রান্না করতে হয়েছে। তুমি কি কথা বলিস না? আজ কিন্তু স্কোপ ছিল না না না, আজকে স্কোপ ছিল, কিন্তু আমার শরীরটা খুব অসুস্থ। সব মানে আমি দেখলাম তো কিরকম তুই নিয়ে আসতিস না, তুমি নিয়ে আসিস উল্টি এক চড়দাতে কানটা করে পড়তে আমি তো বলেছিলাম যে নিয়ে আসবো তোমায়। তুই তো বলেছিস, কিন্তু তুই ফার্স্ট টাইমই তোর সঙ্গে দেখা হয়েছে, তুই আজকে বলছিস, কিন্তু এ একবারও নিয়ে যায় না। তুই দিদি রান্না করবি, দিদি মাংস করবি, দিদি কি সুন্দর করিস না, ফালতু বলিস না বলছি, ফালতু বলিস না। সবাই মাত্র কিছু দিন এসছে, ও কি করে জানবে? তুই ফালতু বলবি না। আরে আমি এসেছি 10 বছর। এখন রাত 12:30 বাজে, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে সবাই রওনা দিচ্ছি। মনা আমাকে দেখাও। এই যে পেছনে মনা আছে, আর ওইদিকে সব সোনারা আছে, সব সোনারা ওইদিকে, এইদিকে সব মনারা, আর সামনে আছে বিশ্ববাংলা। আর সামনে আছে বিশ্ব বাংলা। এই যে বিশ্ব বাংলা দেখা যাচ্ছে না ভালো করে। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি এবার। বাড়ি চলে এসেছি একটু আগেই, 1:10-15 হবে বাড়ি ঢুকেছি। তারপর একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এসি চালিয়ে পরে বসে আছি, প্রচণ্ড গরম লেগে গেছে। আর আজকে এনজয় তো মানে খুব এনজয় করেছি আজকে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে চলে আসবো। সবাইকে গুড নাইট, তোমরা খুব সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।